4, 5, 7, 11, 19, 35 ধারাটির পরবর্তী পদ কত? দেখো বন্ধুরা, 4, 5, 7, 11, 19, 35। 4 থেকে 5-এর ব্যবধান 1, 5 থেকে 7-এর ব্যবধান 2, 7 থেকে 11-র ব্যবধান 4, 4 থেকে 11 থেকে 19-এর ব্যবধান 8, 19 থেকে 35-এর ব্যবধান 16। তার মানে আমরা দেখতেছি প্রত্যেকটা ব্যবধানে ডাবল করে বেরোতেছে। তাহলে এখান থেকে পরবর্তী যে সংখ্যাটা আসবে তাহলে 16-র 32 হবে, 32। তাহলে 32-এর সঙ্গে 35 যদি আমরা যোগ করে দেই পাচ্ছি আমরা 67। তার মানে 67 আমাদের সমাধান। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 45 মিটার, প্রস্থ 25 মিটার হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 45, প্রস্থ হচ্ছে 25। এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে 11, 25 এত বর্গ সেন্টিমিটার পেয়ে যাব। আমাদের অ্যান্সার গ। একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে তার পরিধি কত? আমরা জানি পরিধির সূত্র 2 পাই আর। 2 পাই এর মান কত? 5.7 গুণন আর এর মান আমরা পাচ্ছি কত? ব্যাসার্ধের মান আমরা পাইতেছি 7। তাহলে এই 7 আর 7 কেটে দেই, তাহলে 22 দুগুণ কত হয়? 44। 44 আমাদের অ্যান্সার। একটি চাকা তার প্রতি মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে কত বার ঘোরে? এটা তো বার গুণন 6, তাহলে 6 লং কত হয়? 53, 540, 540 ডিগ্রি আমাদের অ্যান্সার। x প্লাস 1/x সমান সমান √3 হলে x³ প্লাস y³ এর মান কত? আমরা খুব সহজে নির্ণয় করব মান, তারপরে কিউব বিয়োগ সূত্রের 3 ইন্টু মান। তাহলে দেখো বন্ধুরা, মান কত আছে? √3, √3 তার উপরে দিলাম কিউব মাইনাস 3 ইন্টু মান আছে √3। এটাকে গুণ করলে পাই 3√3, আর এখানে আছে 3√3। এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে আসতেছে 0। আমাদের গ অ্যান্সার। দুইটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি কত? তাহলে আমরা আগে অনুপাত দুটি এইভাবে লিখে ফেলবো। এরপর বলছিল ছোট অনুপাতটা কত? 65। তাহলে ছোট অনুপাত 5, তাহলে 5-এর নিচে 65 লিখে ফেলাম। এটাকে আমরা ভাগ করলে পাচ্ছি আমরা 13। এই 13কে আমরা 8 দিয়ে গুণ করব। 13কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আমরা পাইতেছি 104। 104 আমাদের অ্যান্সার। 0.0001 এর বর্গমূল কত? আমরা যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে গেলে ডাবল করি। যেহেতু এখানে ডাবল আছে, এখানেও 4টা সংখ্যা আছে, আমাকে 2টা সংখ্যা নিতে হবে। তাহলে 1 এর বর্গমূল 1, আর একটা দশমিক দিয়ে একটা শূন্য দিয়ে দেবো। গ আমাদের অ্যান্সার। 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান সমান 2.54 বর্গ সেন্টিমিটার। যেহেতু এখানে বলছে বর্গের কথা, এটাকে আমরা বর্গ করে দেবো। বর্গ মানে স্কোয়ার। এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 6.456। খ অ্যান্সার। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকের কোণের পরিমাণ কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর পরিমাণ, প্রতিটি কোণের পরিমাণ 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণের পরিমাণ 60 ডিগ্রি। তার মানে 3টা বাহু যেহেতু সমান। শতকরা বার্ষিক 60 টাকা হার সরল মুনাফা এত টাকায় 6 বছর মুনাফা কত? মুনাফা চাইলে আমরা সরাসরি অঙ্কের যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যাকে আমরা এইভাবে গুণ করে দেবো। গুণ করে নিয়ে 100 দিয়ে ভাগ করে দেবো। মুনাফা মানে আয়। তাহলে এই 0 আর এই 0 আমরা কেটে দেবো। 5 দুগুণ 10, 5 13, 65, 2 দিয়ে 6কে ভাগ করো 3, 7, 13, 3। এটাকে আমরা গুণ করে দেবো। গুণ করলে হয় 273। 273 আমাদের অ্যান্সার। x প্লাস y সমান 8 ও x মাইনাস y সমান 6 হলে x y এর মান কত? এটা অঙ্ক খুব সহজে শর্টকাটে আমরা কিভাবে করব দেখো। দুইটা সংখ্যাকে আমরা বর্গ করব। 8 এর বর্গ করলে হয় 64, 6 এর বর্গ করলে হয় 66। তাহলে 8 এবং 6 এর আমরা বর্গ করে নেব। বর্গ করে 4, সূত্রের জন্য এটা 4 দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে পাচ্ছি আমরা 28। তাহলে 4 7 28, 7 আমাদের অ্যান্সার। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ, 3 গুণ আর 2 গুণ কত গুণ হয়? 5 গুণ। 5 দিয়ে আমরা যদি 9কে ভাগ করি তাহলে
সহজে আমরা অ্যান্সার পেয়ে যাব। সরাসরি 5কে আমরা 9 দিয়ে ভাগ করব। 18। একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? দেখো 380 টাকা দিয়ে বিক্রি করায় 20 টাকা ক্ষতি আছে, তাহলে তার আসল টাকা ছিল 380 যোগ 20 সমান 400 টাকা ছিল। তাহলে 400 টাকার মধ্যে তার ক্ষতি হয়েছিল কয় টাকা? 20 টাকা। 1 টাকার মধ্যে ক্ষতি হয়েছিল 20/400 টাকা, তার 100 টাকায় ক্ষতি হয়েছিল। আমরা এখন লিখতে পারি 20 গুণন 100 ভাগ 400। এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে দিই, 4 দিয়ে 20 কে কাটি 5 সমান 5% আমাদের ক্ষতি হয়েছে। 3 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম, বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের 3টা 9, ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের 1 দিয়ে 2টা শূন্য। তাহলে 899 থেকে 100 বাদ দিলে থেকে 899, 999 থেকে 100 বাদ দিলে x প্লাস 5y সমান 24 এবং x সমান 3y হয়, তাহলে y এর মান নির্ণয় করো। দেখো বন্ধুরা, x এর মান দেওয়া আছে 3y, তাহলে আমরা এখানে বসাই। তাহলে 3y যোগ 5y সমান 24, 5 আর 3 8, তাহলে 8y, 8y সমান 24, তাহলে y সমান 3 8 24, y এর মান পেলাম আমরা 3। আমরা 28 কে ভাঙা 4 এবং 7 কে পাই যেহেতু, তাহলে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 4x মাইনাস 28, তার মানে 28 কে ভাঙালে 4 7 28, তাহলে 7 থেকে যদি 4 বাদ দিয়ে থাকে কত আমাদের 3, তাহলে আমাদের ঠিক আছে। এই দুটো সংখ্যাকে গুণ করে এই দুটো সংখ্যা নিয়ে আসতে হয়, এই দুটোকে যোগ অথবা বিয়োগের মাধ্যমে মাঝের সংখ্যাকে মিল করতে হয়। তাহলে x কমন নিলে x মাইনাস 7 প্লাস 4 কমন নিলে x মাইনাস 7, দুইটা x মাইনাস 7 মিলে আমরা একটা নেব, আর একটা থেকে x প্লাস 4, x প্লাস 4, এটা আমাদের অ্যান্সার। x মাইনাস 7 x প্লাস 4। 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? তাহলে আমরা লিখতেছি 80% সমান সমান কত? 48। 1% সমান সমান 48/80, তাহলে 100%। 48 গুণে 100 ভাগ 80, আমরা এই শূন্য আর শূন্য কেটে দেবো, 6 48, 6 10 60, 60 আমাদের অ্যান্সার। এই অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম মান দুইটার উপর আগে বর্গ করো, 12 এর উপর বর্গ করলে 144, 2 এর উপর বর্গ করলে 4, আর সূত্রের জন্য 4 বিয়োগ করলে হয় 140, 4 দিয়ে ভাগ করে দিই 35, তো 35 আমাদের অ্যান্সার। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? আমরা জানি সম্পূরক কোণের মান কত? 180 ডিগ্রি। 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যদি বিয়োগ করি থাকে কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 মিটার এবং 12 মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য কত? যেহেতু অতিভুজের দৈর্ঘ্য কত বলছে, আমরা জানি অতিভুজ সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্বর মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, হ্যাঁ। তাহলে 5 এর উপরে স্কয়ার করতে হবে এবং 12 এর উপরে স্কয়ার করতে হবে। 5 5 হয় 25, 12 12 হয় কত? 144, তাহলে 169। অতিভুজের উপর কি আছে? স্কয়ার আছে, তাহলে এই স্কয়ারটা এদিকে যদি আসে তাহলে কি হবে? 169 উপর রুট হবে 13। 13 আমাদের সমাধান।